কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমার ফেভারিট একটা বই দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গান হাউসেল, এই বইয়ের 8টা লেসন নিয়ে আজকে কথা বলবো। লেটস গো। If you want to learn about money, এই বইটা absolutely পড়া দরকার। So lesson number 1, know what is your enough. আপনি যদি টাকার পিছনে দৌড়াতেই থাকেন, you know what, এইটা কোনো সময় হবে না যে আপনি বলবেন you know what, enough, আর না, অনেক হইছে। এইটা কোনো সময় হবে না, কারণ আমরা আসলেই জানি না আমাদের দৌড়টা কত লম্বা, কতদিন ধরে আমাদের টাকার পিছনে দৌড়াতেই থাকতে হবে। ইনফ্যাক্ট আমি আপনাদের এটা রিকোয়েস্ট করব যে আমার একটা ভিডিও আমি করছিলাম হাউ মাচ মানি ডু অ্যাকচুয়ালি নিড, ওখানে একটা স্প্রেডশিট আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। আই ওয়ান্ট ইউ টু অ্যাকচুয়ালি ডু দ্যাট এক্সারসাইজ, টু গো থ্রু দ্যাট ভিডিও, এবং ওই এক্সারসাইজে ওইখানে স্প্রেডশিট দিয়ে দিয়েছিলাম যে ওখানে ইউ ক্যান ক্যালকুলেট হাউ মাচ মানি ডু অ্যাকচুয়ালি নিড। ওই এক্সারসাইজটা যদি আপনি করেন এবং এক্সারসাইজটা করার পরে ইউ উইল বি রিলিভ টু নো হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল অ্যামাউন্ট অ্যান্ড what is enough for you. আর ওই অ্যামাউন্টটা যখন আপনি জেনে যাবেন, you will feel so free and so much in control, কারণ আপনি জানেন যে আপনার ওই অ্যামাউন্টটা কি, আপনার কি নাম্বারটা চেজ করতে হবে, এবং যখন আপনি ওই নাম্বারটায় পৌঁছায় যাবেন তখন you can say you know what, it's enough, ব্যাস অনেক হইছে, আর না। লেসন নাম্বার 2 তে আসা যাক। Patience is the most important financial skill. ওয়ারেন বাফের কারেন্ট নেট ওয়ার্থ হচ্ছে গিয়ে $116 বিলিয়ন। যদিও আমরা আজীবন শুনে আসতেছি যে হি ইজ অলওয়েজ বিন সুপার ডুপার রিচ, বাট আমরা কিন্তু এটা ভুলে যাই যে মেজরিটি অফ হিজ অ্যাকোয়ার্ড ওয়েলথ ওয়াজ আফটার দ্য এজ অফ 66। আর মিস্টার বাফের রিজন অফ বিং সো রিচ ইজ বিকজ হি ইজ গট দ্য মোস্ট প্রফিটেবল ফাইন্যান্সিয়াল স্কিল ইন দ্য ওয়ার্ল্ড, and that is patience. আপনি আপনার লাইফে যদি পেশেন্ট হওয়া শিখেন with building wealth, আপনার লো ইনকামেও you can build so much wealth, কারণ wealth linear আকারে বাড়ে না, but rather exponentially বাড়ে। আপনি যদি wealth বাড়াতে চান তাহলে আপনার অত ফাইন্যান্সিয়াল এক্সপার্টিজ লাগবে না, আপনি শুধু যদি ধৈর্য ধরে রাখেন এবং just let the compounding do its magic, তাহলেই কিন্তু আপনার with time অনেক wealth create করতে পারবেন। লেসন নাম্বার 3 তে আসা যাক। Controlling your time is the ultimate wealth. ওয়েলথের যে কনসেপ্টটা আছে আমরা ইউজুয়ালি একটু ভুল ডিরেকশনে দেখি। আমরা মনে করি ওয়েলথ মানে হচ্ছে গিয়ে দামি গাড়ি বা বড় বাড়ি বা লাক্সারি ব্র্যান্ডস এর জিনিসপত্র, এটা কিন্তু আসলে ওয়েলথ না। এখানে the author Morgan Housel is saying the highest form of wealth is the ability to wake up every morning and say I can do whatever I want today. এখানে টাকা রিপ্রেজেন্ট করে আপনার সময়, আর আপনার কাছে যদি কম টাকা থাকে তার মানে you have to sell your time to earn money, কিন্তু আপনার কাছে যদি অনেক টাকা থাকে তার মানে আপনার কাছে এখন অনেক সময় আছে যেটা আপনি ব্যয় করতে পারবেন যেভাবে আপনার ইচ্ছা। You can always earn money but the time lost is lost. আমাদের সবার জীবনে time is finite, আর আমরা আমাদের সময়টা কিভাবে ব্যয় করতে চাই, কিভাবে ব্যয় করি, it's very crucial. So আমাদের টাকাটাকে একটা টুল হিসেবে দেখা উচিত, একটা টুল যেটা ইউজ করে আমরা আমাদের সময়টাকে কন্ট্রোল করতে পারবো। লেসন নাম্বার 4, people think your car is cool, not you. এই ছবিটা দেখে আপনার কি মনে হয়? I'm sure 99% of you have noticed the car but not the driver in that photo. I'm sure সোসাইটিতে আমরা এরকম অনেক মানুষই দেখেছি যারা absurd amount of টাকা পয়সা খরচ করে to buy superficial জিনিসপত্র just to impress others and hope they will praise and admire and respect them, but in reality ওই মানুষগুলা কিন্তু আসলে আপনাকে প্রেজ করতেছে না, they're praising the stuff that you own. Well, there's nothing wrong in having fancy stuff, but author এখানে এটা বলতে চাচ্ছে যে আপনি যদি এক্সপেক্ট করেন যে fancy stuff আপনি কিনে people will actually respect you, that is very wrong. Respect, admiration comes from kindness, humbleness, empathy. এইসব কোয়ালিটিজ একটা মানুষকে আমরা রেসপেক্ট বা অ্যাডমায়ার করি এইসব কোয়ালিটির জন্য, not the fancy stuff. Fancy stuff doesn't do any good to anyone. Lesson number 5 এ আসা যাক। Rich is visible, wealth is invisible. Being rich is very different from being wealthy. Rich হওয়া মানে you get to buy expensive cars, big houses, luxury items, but on the other hand wealthy
হওয়া মানে হচ্ছে গিয়ে not to buy that luxury car, not to buy that big house, and not to buy that luxury brand item. Wealthy হওয়া মানে হচ্ছে গিয়ে to spend less amount of money so that you have more financial security. এই বইয়ে অথর এইটা লিখছে যে the world is filled with people who look modest but are actually wealthy, and people who look rich who live at the razor's edge of insolvency. Lesson number 6 এ আসা যাক. Save as much money as you possibly can. কিন্তু সেভিংস এর পার্সপেক্টিভটা চেঞ্জ করতে হবে. আমাদের সেভিংস এর মাইন্ডসেট হচ্ছে গিয়ে ইনকাম মাইনাস দ্য এক্সপেন্সেস. এই কনসেপ্টটা অথর একটু ডিফারেন্ট ভাবে বলছে. ধরেন আমরা 100 টাকা ইনকাম করলাম এবং আমাদের 80 টাকা হচ্ছে গিয়ে আমাদের খরচ. ওই খরচ আমরা মাইনাস করে 20 টাকার মতন সেভ করলাম, ওই 20 টাকা আলটিমেটলি ইনভেস্ট করলাম. দিস ইজ দ্য রং ওয়ে. এখানে অথর সেভিংসটা বুঝাতে চাচ্ছে নিডস মাইনাস দ্য ইগো ডিজায়ার্স. নিডস হচ্ছে যেগুলো আমাদের বেসিক খরচ, যেগুলো ছাড়া আমাদের চলবেই না, ভাড়া, ইউটিলিটি বিল, খাওয়া দাওয়া, এইসব বেসিক যেসব নিডস, ওগুলা তো নিডস, যেটা আমাদের খরচ. এবং ওই নিডস এর পর আসে হচ্ছে গিয়ে ডিজায়ার্স, স্পেশালি দ্য ইগো ডিজায়ার্স. যে জিনিসগুলো আমরা কিনি, স্পেশালি দ্যাট এক্সপেন্সিভ ওয়াচ অথবা দ্যাট ফ্যান্সি, দ্যাট লাক্সারি শু, যেটা আমাদের আসলে দরকার নাই বাট আমরা জাস্ট টু ফিল গুড অ্যাবাউট আওয়ারসেলফ ওইটা আমরা কিনে ফেলি. But you know what? You can save so much more just by not buying that stuff যেটা আপনার ইগোর জন্য আপনি কিনতেছেন. So try to control that ego. ওই ইগোটা আপনার ফিউচারের জন্য অনেক বেশি এক্সপেন্স এনে দিচ্ছে. অনেক এক্সপেন্সিভ জিনিসগুলো যেগুলো আপনি আপনার ইগোর জন্য কিনতেছেন, it is actually affecting your future. Just be mindful of that and you can save so much more. Lesson number 7. If you can't sleep at night due to a certain investment, it's not worth it. আপনি যদি এমন কোনো অ্যাসেটে ইনভেস্ট করেন যার কারণে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনি রাতে ঘুমাতে পারতেছেন না স্ট্রেসের কারণে, সেই ইনভেস্টমেন্ট is not worth doing. And finally, lesson number 8. Money relies more on psychology than finances. আমার মতে এই বই থেকে the biggest takeaway is money is an emotional subject. আমাদের টাকা পয়সা নিয়ে সব সময় লজিক্যাল সাইডটা না দেখে ইমোশনাল সাইডটাও দেখতে হবে. আমাদের টাকা পয়সা নিয়ে আমাদের ইমোশনাল বিহেভিয়ারটা কিরকম, আমরা কিভাবে টাকা পয়সা খরচ করি, কি রকম আমাদের ইমোশনাল বিহেভিয়ারটা, ওইটা অ্যানালাইজ করতে হবে. এবং যখন আমরা কোনো কিছু নিয়ে খরচ করি টাকা পয়সা, তখন ওই অ্যানালাইজ করে আমাদের বুঝতে হবে যে আমি যেই খরচটা বা যেই স্টেপটা নিলাম আমি কেন নিলাম. এবং এই ইমোশনাল বিহেভিয়ার এবং অ্যানালাইজ করে যখন আমি বুঝবো, যত বেশি অ্যানালাইজ করব, I will get better with that emotional and the psychological aspect with money. এবং এই জিনিসটা যখন আমরা বুঝবো, we will have a better relationship with money. So এটাই ছিল আমার top 8 lesson from the book The Psychology of Money by Morgan Housel. আশা করি ভিডিওটা ভালো লেগেছে. Do share with your friends and family. I'll see you in the next one.